আপনি যে অ্যাডভাইজারের কথা বললেন যে তার হাজবেন্ড গুম ছিল কিন্তু সে এখনো অভিযোগ করে নাই, তার সেই হাজবেন্ড হচ্ছে জ্বালানি প্রতিমন্ত্রী বিপু। আপনার জ্বালানি প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের বিপু সাহেব, বিপু সাহেবের ক্লাসমেট। বিপু সাহেবের সকল রকমের ব্যবসা বাণিজ্য এই হাজবেন্ড মহোদয় দেখাশোনা করেন। একটা অথর্ব, একটা দুর্নীতিবাজ, একটা স্টুপিড গভর্নমেন্ট এস্টাবলিশড। আপনার তো ইউনূস সাহেবের তো কাণ্ডজ্ঞানী নাই। সে যখন তার মন্ত্রিসভা গঠন করছে সব চিটাগাঙ্গের লোক নিচ্ছে কেন, এবং বড় বড় পোস্টে চিটাগাঙ্গের লোক নিচ্ছে। এই যে রাষ্ট্র পরিচালনায়, স্টেট ক্রাফটে এই ভদ্রলোকের এত বয়স হয়েছে, এই জ্ঞানটা নাই। ওনার ওই জ্ঞানটাই আছে যে অ্যামেজিং 3-0 এইসব ঘোড়ার ডিমের কথা বইলা একটা জাতির 10টা 11টা মাস নষ্ট করছে। বাকি যে আপনি বললেন বাকি সবাই কিছুই করতে পারবে না, আরো লেজের গোবরে করবে। এমন সব কাহিনী আছে যেসব কাহিনী শুনলে আমাদের অবাক হতে হয়। আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের যে পোর্ট, সে পোর্টটায় দুর্নীতি হয়। এই যে 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 কোম্পানিকে দিচ্ছে রাখছে তো দুর্নীতি করার জন্য, প্রত্যেক 6 মাস অন্তর রিনিউ করা। তার থেকে উত্তরণের জন্য যদি উদ্যোগ নেয় ভালো কথা। একটা কোম্পানিকে বলতেছে অ্যামেজিং অ্যামেজিং কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ড ছাড়া আর কোনো কোম্পানি নাই। ডিপি ওয়ার্ল্ড তো ওয়ার্ল্ডে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, যে ওয়ার্ল্ডে 5 নম্বর, এর উপরে 4 নম্বরও 4টে কোম্পানি আছে। আচ্ছা, আপনি যখন দিবেন আপনি তো একটা টেন্ডার করবেন, আপনি একটা টেন্ডার করবেন। আপনি টেন্ডার না করে দিচ্ছেন, এটার এজেন্ট কে বাংলাদেশে? আপনার এই যে একে দিতে গেছিলেন এয়ারবাসকে, এয়ারবাসের থেকে আপনি প্লেন কিনবেন, আপনার সাথে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট দেখা করলো এই লন্ডনে। এটা যে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে কতটা হয়, এয়ারবাসের যদি কিনতে হয় তাদের টেন্ডার দেবে, এবং সেইখানে আপনার কম্পিটেন্ট অথরিটি আছে, বিমান আছে, বিমান মন্ত্রণালয় আছে, তাদের সাথে যোগাযোগ করবে, এবং তারপরে এটাকে অ্যাপ্রুভাল দিবে হচ্ছে আপনার প্রয়াস কমিটি, মন্ত্রিসভার। তার আগে উনি যখন কথা বলেন এবং সেখানে কথা আসে যে ওনার কোন আত্মীয়কে উনি এয়ারবাসের এজেন্ট বানাইছেন বাংলাদেশে। এই যে আপনার গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ ট্রাস্ট বিদেশে টাকা রপ্তানি করতে পারবে, দিতে পারবে, গ্রামীণ ফোনের ট্যাক্স মাফ করতেছেন, এইটা করতেছেন, সেটা করতেছেন। এটা তো মানে এক ধরনের মানে দুর্নীতি, একেবারেই ক্লিয়ার কাট দুর্নীতি উনি করে যাচ্ছেন। অথচ আমরা শেখ হাসিনাকে কিন্তু খেদাইছি দুর্নীতির কারণে, মূলত দুর্নীতির কারণে। দুর্নীতির জন্যই উনি এই খুন খারাপ এগুলি করছে। এগুলি সেই দুর্নীতি যদি আবার হয়, আপনি যে অ্যাডভাইজারের কথা বললেন যে তার হাজবেন্ড গুম ছিল কিন্তু সে এখনো অভিযোগ করে নাই, তার সেই হাজবেন্ড হচ্ছে জ্বালানি প্রতিমন্ত্রী বিপু। আপনার জ্বালানি প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের বিপু সাহেব, বিপু সাহেবের ক্লাসমেট। বিপু সাহেবের সকল রকমের ব্যবসা বাণিজ্য এই হাজবেন্ড মহোদয় দেখাশোনা করেন একেবারে। তার আমরা সবাই জানি, তার অফিসেও বসেন উনি। এটা কি হয়, কিভাবে করে? হাজবেন্ড মহোদয় বাড়ি দখল করে, হাজবেন্ড মহোদয় অফিসিয়াল গাড়িতে করে বিপু সাহেবকে ওই আপনার বুড়িবাড়ি কোন সীমান্তে নভেম্বর মাসে পৌঁছায় দিছে। আর এদিকে আপনি সেনাবাহিনীকে খালি অভিযোগ দেন এই লোকজন ছেড়ে দিছে, দিছে ছেড়ে, খুব সম্ভব দিছে, খুব সম্ভব না দিছে, গেছে কেমনি। কিন্তু সেনাবাহিনীর ওই 500-700 বাইরে যে কয়েক হাজার লোক গেছে, এগুলো কিভাবে গেছে ইন্ডিয়াতে? আমরা তো খোঁজ খবর রাখি। এখানে গেছে এদের সহযোগিতায় গেছে। আপনার পাসপোর্ট কিভাবে করছে? ইন্ডিয়া যায়, তারপরে পাসপোর্ট কিভাবে পাচ্ছে? যে পাসপোর্ট 50 লক্ষ টাকা আপনার এই বিভিন্ন কায়দায় এরা মানে পাসপোর্ট করে দিচ্ছে, বিদেশে পাচার করে দিচ্ছে এইসব লোকজনকে। একটা অথর্ব, একটা দুর্নীতিবাজ, একটা স্টুপিড গভর্নমেন্ট এস্টাবলিশড। আপনার তো ইউনূস সাহেবের তো কাণ্ডজ্ঞানী নাই। সে যখন তার মন্ত্রিসভা গঠন করছে সব চিটাগাঙ্গের লোক নিচ্ছে কেন, এবং বড় বড় পোস্টে চিটাগাঙ্গের লোক নিচ্ছে। এবং আপনি একটা জিনিস দেখেন, একেবারে মানে চিফ ইলেকশন কমিশনারের সাথে তার এলাকার লোক, সে কিভাবে কানে কানে কথা বলে, কি বলছে সে? আমি যদি বলি যে চিফ ইলেকশন কমিশনারকে সে উপদেশ দিছে যে তার পেয়ারা দলকে 50টা সিট করে দিতে হবে, সেই কায়দা করো এখন থেকেই, সেইভাবেই ডিলিমিটেশন করো এলাকা, আপনি কি বলবেন? কারণ কি এই জ্ঞানটা তো নাই ওনার, যে সরকারে থেকে
সরকারে থেকে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের লোকজনের সাথে অ্যাটলিস্ট তার তো একজন উপদেষ্টা থাকবে, অ্যাডভাইজার থাকবে, একদম একা একা কথা বলছে, এক কথা বলে। এটা হচ্ছে এই এই যে রাষ্ট্র পরিচালনায় স্টেট ক্রাফটে এই ভদ্রলোকের এত বয়স হয়েছে, এই জ্ঞানটা নাই। ওনার ওই জ্ঞানটাই আছে যে অ্যামেজিং 3-0 এইসব ঘোড়ার ডিমের কথা বইলা একটা জাতির 10টা 11টা মাস নষ্ট করছে। বাকি যে আপনি বললেন বাকি সবাই কিছুই করতে পারবে না, আরো লেজের গোবরে করবে, তারপরে ওনাকে বাদ দিয়ে দিবে জনগণ। ওনার তো জনগণের সিঙ্গল ডিজিট সাপোর্ট নাই কেন? পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীকে যেটা বললেন এটা আমি আমি বলছি 8-10 মাস, আমি বলছিলাম 1 লক্ষ লোক নাও, 3 মাস লাগে, সিপাহীদের ট্রেনিং এ বেশি লাগে না। এবং রিটায়ার করে গেছে যেসব ইমিডিয়েটলি রিটায়ার করে গেছে সেখান থেকে অফিসারদেরকে আনেন, অফিসার ট্রেনিং দেন। এখন এই পুলিশগুলি হয়ে যেত কিন্তু আপনার চৌকস পুলিশ হয়ে যেত, নিল না, নিলই না। আপনার কি একটা অবাক কাণ্ড যে আপনি অনেক পুলিশ তো সরে গেছে, অনেক পুলিশ নাই, কিন্তু আসলে যে ঘাটতি হয়েছে আপনার নতুন পুলিশ নিলে এরা সব বর্তমান পুলিশেও একটা শক্তি পাইতো, এটা স্ট্রং হইতে পারতো।